সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। সিলেটে মিছিল শেষে চরমোনাই পীরের মাহফিলের ব্যানারে আগুন দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু। সিলেটে 2 মানব পাচারকারী ও 14 জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারালেন 2 জন। একদিন বন্ধ থাকার পর সিলেটে আবারও শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা। সিলেটে মণিপুরী তাঁত প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। তাদের সাথে বিক্ষোভে অংশ নেন সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে স্বাধীনতার চেতনা, যারা তা ভেঙেছে তারা স্বাধীনতা বিরোধী। রবিবার সকাল 11টা থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ন্যাক্কারজনক এবং ক্ষমার অযোগ্য অপকর্ম করেছে। এই অপশক্তিকে এখনই প্রতিহত করতে হবে। বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এই অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। সিলেটে বিক্ষোভ মিছিল থেকে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীরের মাহফিলের একটি ব্যানারে আগুন দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এছাড়া আরেকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সিলেট নগরীর চৌহাটাস্থ আলিয়া মাদ্রাসা মাঠে আগামী 10 থেকে 12 ডিসেম্বর 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ মুজাহিদিন কমিটি সিলেট বিভাগ। ওই মাহফিলের প্রধান অতিথি চরমোনাই পীর। মাহফিলকে স্বাগত জানিয়ে আয়োজকরা বিভিন্ন স্থানে তোরণ বসিয়েছেন। সিলেট নগরীর চৌহাট্টা এলাকাতেও ব্যানার সহ একাধিক তোরণ বসানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রবিবার দুপুরের সিলেটে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন। সিলেটের নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি নগরীর চৌহাট্টা এলাকায় আসার পর ছাত্রলীগের কর্মীরা চরমোনাই পীরের মাহফিলের ওই তোরণের একটি ব্যানার টেনে নামিয়ে আগুন ধরিয়ে দেন। এছাড়া আরেকটি ব্যানার তোরণ থেকে টেনে ছিঁড়ে ফেলেন। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সংক্রমণ ধরা পড়েছে আরও 1666 জনের মধ্যে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে আরও 31 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6838 জনে। মারা যাওয়া 31 জনের মধ্যে 24 জন পুরুষ এবং নারী 7 জন। এদিকে একদিনে নতুন করে 1666 জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 4,77,545 জনে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 2,552 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 3,95,960 জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 82.92%। সিলেটে 2 মানব পাচারকারী ও 14 জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9।
রবিবার ভোর ৬টায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা র্যাবের হেফাজতে রয়েছে। র্যাব ৯-এর কার্যালয় থেকে জানানো হয়, গোপন সূত্রের ভিত্তিতে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোর ৬:৩০টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ২ মানব পাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গারা ইন্ডিয়া থেকে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিল কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া। বর্তমানে ২ মানব পাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র্যাবের হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং ২ মানব পাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সিলেটে গেল কয়েকদিন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা উঠানামা করলেও মৃতের সংখ্যা ছিল হাতে গোনা। কিন্তু গেল ২ দিনে এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৩ জন। গতকাল শনিবার সিলেটের শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২ জন। এদের একজন পুরুষ ও একজন মহিলা। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪,৭৯২ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৮,৫৭০, সুনামগঞ্জে ২,৪৭৫, হবিগঞ্জে ১,৯১১ ও মৌলভীবাজার জেলায় ১,৮৩৬ জন। অপরদিকে সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন। এই ৩৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩,৬০৩ জন। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ২ জনকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৪৭। এর মধ্যে সিলেট জেলায় ১৮২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২৩ জন। রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ৪৯ জন করোনা রোগী। একদিনে বন্ধ থাকার পর সিলেটে আবারও শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার আরটি-পিসিআর যন্ত্র বিকল হওয়ায় তবে একদিন পরেই আজ রোববার থেকে বিকল্প উপায় হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর যন্ত্রের সাহায্যে আবার পরীক্ষা শুরু করা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর যন্ত্রের ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ রাখা হয়। এতে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা ব্যাহত হয়। গতকাল শনিবার সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নিবন্ধন বন্ধ রাখে। করোনা পরীক্ষার জন্য নিবন্ধন করতে আসা বিদেশগামী যাত্রীদের ঢাকায় গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনায় বিদেশগামী যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে করোনা পরীক্ষার জন্য বিকল্প উপায় বের করা হয়। ওসমানী মেডিকেলের আরটি-পিসিআর ল্যাবের করোনা পরীক্ষায় নিযুক্ত থাকা একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে করোনা পরীক্ষায় সহযোগিতা করেছে। রবিবার সকাল থেকে সিলেট সিভিল সার্জনের আওতায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নিবন্ধন নেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল 4:30টা পর্যন্ত ১৪৪ জন বিদেশগামী যাত্রী করোনা পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন। সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, ওসমানী মেডিকেলের যন্ত্রটি ঠিক হলে সেটি পুনরায় ওই ল্যাবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করানো হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লুকমান হোসেন মিয়া বলেছেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও দেশের একটি শিল্প, যা দেশকে সম্মানের সাথে বিশ্ববাসীর কাছে তুলে ধরে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে মনে প্রাণে লালন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরি পাড়াস্থ মণিপুরি তাঁত প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রবিবার বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লুকমান হোসেন মিয়া মণিপুরি তাঁত প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি মণিপুরি শিল্পের তৈরি নানা পণ্য ঘুরে দেখেন। পরে তিনি ওই প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ অলিউল্লাহ এনডিসি, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, মণিপুরী যুব সমিতির সভাপতি ধীরেন সিংহ, বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, যুব সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াইল আরু সিংহ সহ মণিপুরী তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ।
এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।